কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফের অনিশ্চয়তার মুখে পড়লেন নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী এই মুহূর্তে চরম সংশয়ের মধ্যে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 31শে অগস্টের মধ্যে এই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগ দেওয়ার জন্য যে নথি যাচাই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করার বিষয়ে সমস্যা তৈরি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে 12, 13 এবং 17 অগস্ট এই কর্মসূচি হচ্ছে না, এবং এই কর্মসূচি না হওয়ার ফলে 31শে অগস্টের মধ্যে সেই কাজ তাদের নিয়োগের যে নথি যাচাই প্রক্রিয়া তা যদি সম্পূর্ণ না হয়, তাহলে 31শে অগস্টের পর থেকে এই 26,000 শিক্ষক তারা আর বেতন পাবেন না। ফলে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তারা। এ বিষয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের 7ই অগস্টের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকার কারণেই তারা এই নথি যাচাইয়ের কাজ এই মুহূর্তে করতে পারছেন না। কারণটা কি? 2010 সালে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার যে চিন্তা ভাবনাটা করেছিল সংরক্ষণের ক্ষেত্রে 77টি যে সম্প্রদায় রয়েছে তাদেরকে সংরক্ষণ দেওয়ার কথা বলেছিল। পরবর্তীকালে বর্তমান বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী নেতৃত্বের সরকার সুপ্রিম কোর্ট থেকে সেই দাবি প্রত্যাহার করে নেয়। এই প্রত্যাহার করে নেওয়ার ফলে 77টি যে সম্প্রদায় ছিল, সেই 77টি সম্প্রদায়ের মধ্যে 75টি মুসলিম সম্প্রদায় ছিল বলে উল্লেখ করা হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে 2024 সালের মে মাসে যে রায় দেওয়া হয়েছিল, তারপর থেকে সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় রাখা হয়েছে এবং 77টি সম্প্রদায়ের স্বীকৃতি নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। এখানেই হয়েছে মূল জটিলতা, এবং এর ফলে যারা এই নিয়োগের নথি যাচাইয়ের যে প্রক্রিয়া ছিল, শিক্ষা কর্মীদের ক্ষেত্রে নথি যাচাইয়ের সমস্যা ছিল, এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে পুরোটা বন্ধ হয়ে গেছে। নবম এবং দশম এই দুটি শ্রেণীর যে নথি যাচাই চলছিল, আর একাদশ এবং দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া চলছিল, এবং এটা কাউন্সেলিং প্রক্রিয়াটাও প্রায় শেষের পথে ছিল বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ নিয়োগপত্র পাননি। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়ার কারণে তারা সকলেই চিন্তার মধ্যে রয়েছেন। আর 31শে অগস্টের মধ্যে টাইম শেষ হয়ে যাবে। এক্ষেত্রে দুটি সম্ভাবনা বেঁচে থাকছে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সামনে। এক, যে সময়সীমা দেওয়া হয়েছিল 31 অগস্ট, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে 31শে অগস্টের যে ডেডলাইন সেটা বাড়ানোর জন্য আবেদন করা, এবং এর পাশাপাশি যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি নিয়োগটা শেষ করতে হয়, তাহলে রাজ্য সরকার যদি সেখানে কিছু উদ্যোগ নিয়ে 31শে অগস্টের মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ করে, সেটা একটা জায়গা। আর নইলে সুপ্রিম কোর্ট যে ডেডলাইনটা দিয়েছিল, সময়সীমাটা দিয়েছিল 31শে অগস্ট, সেটা যদি সুপ্রিম কোর্ট বাড়িয়ে দেয়। এই দুটি অপশন ছাড়া এই মুহূর্তে শিক্ষকদের কাছে অন্য কোনো বিকল্প নেই, যে কারণে তারা এই মুহূর্তে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন যে 31শে অগস্টের মধ্যে নথি যাচাই না হলে তারা অথৈ সাগরে পড়বেন, তাদের বেতন বন্ধ হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই শিক্ষকদের পক্ষ থেকে রাজ্য সরকারের দ্বারস্থ হচ্ছেন, রাজ্য সরকার এদের কোনো সহানুভূতির চোখে বিষয়টি দেখে নথি যাচাই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন কিনা, অথবা সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি দেখে যে সময়সীমা দেওয়া হয়েছিল 31শে অগস্ট, সেই সময়সীমাকে বাড়িয়ে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ করে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সেই খবর জানতে গেলে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7।